আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদে 6 ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাসে হুমায়ুনের। তো সেখানে দেখলাম প্রায় 3 লক্ষ মতো লোক হয়েছে। আর মানুষের মধ্যে একটা আবেগ, আর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ওনাকে সাসপেন্ড করে দিয়েছে, এই নিয়ে মানুষের মধ্যে ব্যাপক একটা ক্ষোভ উগরে দিতে দেখলাম। কী বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এটা ঠিকই বলছেন যে 3 লক্ষেরও বেশি লোক ওখানে জমায়েত হয়েছিল। তো যে লোকগুলো গিয়েছিল, হুমায়ুন কবির কিন্তু তিনি কিন্তু রাজনৈতিক তার একটা পরিচয় আছে। আগে তৃণমূল দল করছেন, তৃণমূলের বিধায়ক ছিলেন। ওই অনুষ্ঠানে হুমায়ুন কবিরের সঙ্গী সাথী কেউ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান বা মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাধিপতি, অনেক কিছু রয়েছে। কেউ ভয়ে ওখানে যায়নি, যেহেতু সাসপেন্ডটা করলো। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, কোনো তৃণমূলের সমর্থকরা, যারা নেতা, যারা জনগণকে নিয়ে জনগণের দ্বারা নির্বাচিত, তারা কিছুটা নিষেধ করেছে, কিছু লোক পৌঁছাতে পারেনি ভয়ে, যে তাদের যদি সাসপেন্ড হয়ে যায়, এটা একটা ব্যাপার। তার জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি যে লোকগুলো গিয়েছে এরা কিন্তু সব সাধারণ লোক, আপামর জনসাধারণ, মুসলিম কমিউনিটির লোক, ধর্মপ্রাণ লোক, এরা এখানে স্বতঃস্ফূর্তভাবে গেছে। আর একটা জিনিস দেখেছিলাম, ওই দিনকে জ্যামার লাগিয়ে পুরো মোবাইল কমিউনিকেশন পুরো বন্ধ। অনেক সঙ্গী সাথীরা কেউ কারোর সঙ্গে যোগাযোগের অভাবে সেখানে পৌঁছাতে পারেনি। শুধু নাকাশিপাড়া থেকে নদিয়া জেলার, আর ওইদিকে বহরমপুরের আগে থেকে পুরো রাস্তাকে পুলিশ প্রশাসন গাড়ি ঢুকতে দেয়নি। কাতারে কাতারে গাড়ি এসেছে, মানুষ এসেছে, কিন্তু ওদেরকে সেই স্পটে যেতেই দেওয়া হয়নি, যে রাস্তা জাম, যেতে পারবে না। তো এই ধরনের যদি এইগুলো যদি অপপ্রয়াসগুলো যদি না হতো, ওখানে 10 লক্ষ লোকের জমায়েত হতো। তো সেটা বিরাট ব্যাপার। আর আইন শৃঙ্খলার কথা বলুন, হুমায়ুন কবিরও দেখিয়ে দিল এবং মানুষও বুঝতে পারলো এটা শাসক দল আর কিছু মুসলিম বিদ্বেষী কিছু কুচক্রী, এদের একটা বিরাট প্ল্যান ছিল যে কি করে এই যে একটা পবিত্র অনুষ্ঠান তাকে ভেস্তে দেওয়া যায়। তো সেটা তাদের হাইকোর্টের হস্তক্ষেপে সেটা মোটামুটি তারা পারলো না, সাকসেস হলো না। আর লোক মানে সত্যি মাথায় করে ইট নিয়ে যাচ্ছে, বালি, সিমেন্ট, কেউ 1 টাকা 2 টাকা করে সঞ্চয় করেছে গ্রাম অঞ্চলে, যেটা ব্যাংক ভার বলা হয়, সে নিয়ে গিয়ে ঢেলে দিচ্ছে। যারা টোটো রিক্সাওয়ালা বলছে সব ফ্রি, টোটো রিক্সাওয়ালা কোনো ভাড়া লাগবে না, সেখানে মানুষকে পৌঁছিয়েছে। চায়ের দোকান বলছে যত চা বিস্কুট সব ফ্রি, যে যা পারে খাও। হোটেলওয়ালাগুলো খাবার টাবার সব ফ্রি করে দিয়েছে। মিষ্টির দোকান বলছে যত মিষ্টি আছে তোমরা নিয়ে নাও, কোনো পয়সা লাগবে না, যে যা পারো খাও। জল দিচ্ছে মানুষের। এই যে 12 ঘন্টা 13 ঘন্টার মধ্যে, তার আগে 5 তারিখে তো কোর্টে আমি হিয়ারিং করলাম, 5 তারিখের আগে পর্যন্ত একটা অনিশ্চয়তা কাজ করছিল। যদি হাইকোর্ট বলে দিতে হবে না, তো করা অসম্ভব ছিল সেখানে একটা ব্যাপার। হ্যাঁ, তো যেই বললো, তারপরে প্রিপারেশন 12 ঘন্টার মধ্যে স্টেজ করা, অতগুলো লোককে বসতে দেওয়া জায়গা, অনেক কিছু ব্যাপার। তো এই অল্প নোটিশের মধ্যে লক্ষ লক্ষ লোকের জমায়েত, এটা শাসক দলকে সে বুঝে নেবে। হ্যাঁ, আর হুমায়ুন কবিরের সত্যিই তো এটা ববি হাকিম যেটা বললো যে ভরতপুরের বিধায়ক রেজিনগরে থাকে, বেলডাঙ্গাই করতে গেল, ও কি বলবো, এনাকে যে ব্যবহার করা হলো হুমায়ুন কবিরকে সাসপেন্ডের জন্য, একটা মুসলিম ববি হাকিমকে ব্যবহার করা হলো, পাশে নিয়ামত শেখ আর একজনকে, এই আবু তাহের কি এমপি, 2 জনকে বসিয়ে কাঁটা দিয়ে কাঁটা তোলা, যে তোমাকে হুমায়ুন কবিরকে বধ করতে গেলে আমার মুসলমানকে দিয়ে মুসলমানদের মধ্যে লড়িয়ে দাও, মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দাও। এই যেটা করলো, এটা মানুষ মেনে নেবে না। আমি তো ওখানে দেখলাম বিভিন্ন মানুষ মমতাকে কথাই শুনতে চাচ্ছে না। হ্যাঁ, চায়ের দোকান এখানে ওখানে, এটা ভুল করেছিল বলে তার ছেলে অরঙ্গজেব শাহজাহানকে বন্দি করেছিল। কিন্তু সেই শাহজাহান তাজমহলের প্রতিষ্ঠাতা, জামা মসজিদ দিল্লির প্রতিষ্ঠাতা, সে আপনার লালকেল্লার প্রতিষ্ঠাতা, শাহজাহানের স্বীকৃতিকে কী করে অস্বীকার করবে? সেটা যদি বাদ দিয়ে যদি আমি ভারতবর্ষের সংস্কৃতি মুছে যাবে, তো এটা ঠিক নয়। যেটা যারা করছে, যারা বলছে, এরা ভুল বলছে। আর হাইকোর্ট আইনের জায়গা, সাংবিধানিক জায়গা, সাংবিধানিক কোর্ট, তারা সংবিধানে বিচার করেছে। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতালোক নয়, তিনি বলছেন যে ঔরঙ্গজেব বাবর একজন ধর্ষক ছিল, অত্যাচারী ছিল। মসজিদ করতেই পারে মুসলমানরা, বাবরের নামটা না রাখলেই ভালো হতো। দেখুন, শুভেন্দু অধিকারী কতটা ইতিহাস জানে বা কি বললে দামি লোক কী লোক আমি বলবো না, এটা তো একটা ইতিহাসকে জানতে হবে। আজকে বাবর ধর্ষক ছিল, হ্যাঁ, তো এরকমভাবে তো গীতা পাঠ হলো এখানে, যে ভদ্রলোকের নেতৃত্বে গীতা পাঠ হলো, যে ওই বেলডাঙ্গার যে আশ্রমের যে সাধু,
তো ওনার নামে তো রেপের অভিযোগ এসছে, কলকাতা হাইকোর্টে মামলা চলছে। তাহলে শুভেন্দু অধিকারী তাকে কেন মাথায় বসিয়ে তাকে দিয়ে এই গীতা পাঠের অনুষ্ঠানটা করালো? অভিযোগ আলাদা, প্রমাণিত আলাদা। অবশ্যই এই ধরনের অভিযুক্ত ব্যক্তিদেরকে আমরা প্রশ্রয় দেব না, কিন্তু শুভেন্দু অধিকারী জ্বলন্ত দিচ্ছে। কার্তিক মহারাজ ব্রিগেডে গতকালকে যেটা ঘটনা ঘটলো, কার্তিক মহারাজকে সামনে রেখে করছে, তার নামে চাকরি দেওয়ার টোপ দিকে একটা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করেছে। সেই মহিলাটা কলকাতা হাইকোর্টে মামলা করেছে, তার নামে মামলা হয়েছিল। তারপরে কার্তিক মহারাজ এখন জামিনে আছে, বেলে আছে। তো এই ধরনের শুভেন্দু অধিকারী কি বললো কি না বললো, ও রাজনৈতিক নেতা, তার মানে সে ইতিহাস জানবে আর কে কী করেছে। এটা গরম গরম কথা, এটা বাজার গরম করার কথা, তার রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা। আপনি এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের কথা বললেন বলে একটা কথা মনে পড়ে গেল। আমরা গিয়েছিলাম হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসে, সেইখানে দেখলাম কেউ ইট, কেউ রড, কেউ সিমেন্ট, কেউ নগদ টাকা দান করছেন বা দিচ্ছেন। আর আমরা দেখলাম যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ যেখানে হয়েছিল সেই জায়গায় আমরা সূত্র মারফত খবর পেলাম যে 80টার মতো মোবাইল চুরি হয়ে গিয়েছে। এছাড়াও আরও বেশ কিছু আনুষঙ্গিক জিনিস চুরি হয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এটা আমি ইন জেনারেল কথা বলবো। আমরাও যখন জুম্মার দিনে মসজিদ, আমার জীবনের অভিজ্ঞতা, জুম্মায় নামাজ পড়তে গেছি কিন্তু চটি চুরি হয়ে গেছে। এটা কিছু ধর্মীয় স্থানে কিছু লোক যায়, অসৎ লোকও ঢুকে, তো সেই ধরনের হয়তো কিছু মোবাইল টোবাইল চুরি হয়েছে, কিছু ঘটনা ঘটেছে। তার জন্য আমি ধর্মকে কোনো দিন দোষ দেব না। আর ওখানে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হচ্ছে, সেটা তাদের ধর্ম অধিকার আছে, সাংবিধানিক অধিকার, সে করুক। 5 লক্ষ কেন, 10 লক্ষ লোক নিয়ে করুক, কোনো অসুবিধা নেই। হুমায়ুন বাবু ওখানে বাবরি মসজিদের শিলান্যাস করছেন, মসজিদ করছেন, যদি মাদ্রাসা, কলেজ, স্থাপত্য অন্য কিছু করে থাকে কোনো অসুবিধা নেই। এটা হওয়া উচিত। এটা ভারতবর্ষ, আপামর জনসাধারণের ভারতবর্ষ, নট হিন্দুদের ভারতবর্ষ, আর মুসলিমরাও তাদেরও ভারতবর্ষ নয়। এটা ভারতবর্ষের নাগরিকদের ভারতবর্ষ। সেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আপামর জনসাধারণ সেখানে মিলেমিশে আছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই বিভাজনটা যেন আমাদের না হয়। ওই যে কেস করেছিল যিনি বাবরি মসজিদ হতে দেবে না বলে, তিনি তো কার্যত ঘুরে হুমায়ুনকে প্রশংসা করছে, বলছে আমি লয়াল অর্ডার ঠিক করার জন্য, আমি মসজিদ বন্ধ করার জন্য কেস করিনি, লয়াল অর্ডার ঠিক করার জন্যই কেস করেছি। এটা ধরুন কিছু কিছু লোক থাকে, তো এদের কোনো স্ট্যান্ড থাকে না। এ যখন কোর্টে যখন থাপ্পড়টা খেলো তখন সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেল, আর ওকে ব্যবহার করা হয়েছে। ও তো আদৌ তো জানেই না মুর্শিদাবাদের কি ইতিহাস, ভূগোল, কি চরিত্র, কি মানুষের মনের কি, পশ্চিমবঙ্গ সম্পর্কে মানুষের কি একটা আবেগ, বা মানুষ কি চায়, মুসলিম কমিউনিটি কি চায়, আপামর জনসাধারণ কি, যা ল কি বলছে, আইন কি বলছে। তো ওর থেকে আইন শিখতে হবে। সেটা অনেক কিছু ব্যাপারগুলো রয়েছে। ও যখন হেরে গেল তখনই ও থাপ্পড়টা খেলো। আর এখানে ওকে ব্যবহার করেছে, ওর পিছনে কিছু মদতদাতা আছে, যে সমস্ত আইনজীবী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা আমাদের সিনিয়র অ্যাডভোকেট, তাকে আমরা কোনো মামলায় এনগেজ করতে গেলে মক্কেল প্রোভাইড করতে পারেন না তার ফিস। এখানে উনি ফিস নিয়ে করেছেন, কী নিয়ে করেছেন জানি না, ওনার মতো লোক সেখানে দাঁড়াচ্ছে। অপরদিকে যে ভদ্রলোক মামলা করছে তার 1000 টাকা খরচ করার ক্ষমতা নেই। তো এটা চক্রান্তের উনি শিকার, ওনাকে ব্যবহার করা হয়েছে, বা উনি প্রচার পাওয়ার জন্য, ওনার ব্যাপারে আমি কোনো